নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা হাতের কোন কোন রেখা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যক্তি জীবনে প্রচুর আয় ইনকাম করতে পারবে। এক কথায় ব্যক্তি জীবনে কোটিপতি হতে পারবে কি না, বা জীবনে গাড়ি বাড়ি প্রপার্টি ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারবে কি না, সেইগুলোকে নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। প্রথমেই বলি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির এই যে আয়ু রেখাটি এসছে, এই আয়ু রেখার প্যারালালি যদি কোনো একটি রেখা এইভাবে আসে, এটিকে বলা হয় মার্শাল লাইন। এই প্যারালাল রেখাটি যদি কোনো ব্যক্তির এক বা একাধিক এরকম থেকে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা সেই সমস্ত ব্যক্তিরা জীবনে প্রচুর টাকা আয় বা ইনকাম করতে পারে। এবং এই সমস্ত ব্যক্তিরা যদি কোনো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়, তবে এদের পরিবারের লোকেরা বা এদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এরা এসে এই ব্যক্তিটিকে সেই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং এই ধরনের মার্শাল রেখা এক বা একাধিক যদি থেকে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু অনেক প্রপার্টির মালিক হয়ে থাকবে। এবার আসি বন্ধুরা দ্বিতীয় রেখায়, যেটির দ্বারা আপনারা বুঝতে পারবেন যে ব্যক্তি জীবনে প্রচুর ধন সম্পদ আয় করতে পারে। এই যে বন্ধুরা ভাগ, এই যে এইখানে যে রেখাটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে মস্তিষ্ক রেখা। এবং এই যে রেখাটি যাচ্ছে, এটিকে বলে ধন রেখা বা ব্যবসা রেখা। এবং এই যে ভাগ্য রেখা, এটি সম্মিলিতভাবে এখানে একটি ত্রিভুজ তৈরি করেছে বন্ধুরা। এই ধরনের ত্রিভুজকে আমরা ধন ত্রিভুজ বলি। এবার বন্ধুরা, এই ধরনের ধন ত্রিভুজ যদি কোনো ব্যক্তির হাতে এক বা একাধিক দেখতে পাওয়া যায়, এবং যদি সুস্পষ্ট, মানে এখানে দুটি ধন ত্রিভুজ তৈরি হয়েছে হাতে, তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা টাকা পয়সা খুব বুঝে খরচা করবে। এবং এদের যে টাকা পয়সা এরা যে আয় ইনকাম করবে, সেই টাকা পয়সা এরা নষ্ট করবে না। এবং এরা নিজেদের টাকা পয়সা আয়ের মাধ্যমে এবং সঞ্চয়ের মাধ্যমে, যাদের এই ধরনের ধন ত্রিভুজ দেখতে পাওয়া যায় হাতের মাঝখানে, তারা কিন্তু বন্ধুরা জীবনে কোটিপতি হতে পারে। এটিকে বলা হয় ধন রেখা। এবার আসি বন্ধুরা, হাতে আর কোন রেখা দেখলে আপনারা বুঝবেন যে ব্যক্তি জীবনে প্রচুর ধন সম্পদ অর্জন করবে। যদি দেখতে পান বন্ধুরা কোনো সুস্পষ্ট ভাগ্যরেখা এইভাবে যদি উঠে শনি পর্বতে চলে যায়, এবং রাহু রেখা দ্বারা যদি বেশি কাটাকুটি না হয়, তাহলে কিন্তু এই ধরনের ভাগ্যরেখা, বা যাকে এক কথায় বলা হয় বন্ধুরা ধন রেখা, থেকে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা জীবনে প্রচুর ক্যাশ টাকার মালিক হতে পারে। এদের আপনারা প্রচুর ক্যাশ টাকা দেখতে পাবেন যাদের এই ধরনের লম্বা এবং সুন্দর একটি ভাগ্যরেখা থাকে। এখন এই ভাগ্যরেখাটি বন্ধুরা কারো যদি চন্দ্রস্থান থেকে ওঠে এবং শনি পর্বতের দিকে পৌঁছায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি বন্ধুরা সেই সমস্ত ব্যক্তি মাতৃ সম্পত্তি বা মায়ের দ্বারা প্রচুর সাহায্য পেয়ে থাকবে জীবনে। এছাড়া বন্ধুরা এই ভাগ্যরেখা বা ধনরেখা যদি শুক্র পর্বত থেকে উঠে এই ধরনের শনিতে চলে যায়, তাহলে আপনারা বুঝবেন বন্ধুরা এরা কিন্তু নিজের পরিবারের লোকেদের থেকে, যেরকম বাবা মা অথবা আত্মীয় স্বজন, মামা কাকা জ্যাঠা, এদের থেকে প্রচুর সাহায্য পেয়ে থাকে। এবং এই ধরনের সুস্পষ্ট ধনরেখা যদি এরকমভাবে উঠে শনি পর্বতে যায়, জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবে। এই ধরনের সুস্পষ্ট ধনরেখা বা ভাগ্যরেখা যে সমস্ত জাতক জাতিকাদের থাকতে দেখা যায়। আরেকটি সুন্দর রেখা আপনার দেখাবো বন্ধুরা, সেটি হলো এই সূর্য আঙুল বা রবি আঙুলের এই যে রবি পর্বত, এখানে যদি আপনারা একটি সুন্দর ফিশ শাইন দেখতে পান, এই হাতে একটা ফিশ শাইন অলরেডি আছে বন্ধুরা।
এই ধরনের ফিশ সাইন যদি কোনো জাতক বা জাতিকার থেকে থাকে রবি পর্বতের ওপরে, তাহলে কিন্তু বন্ধুরা একদম ডেফিনেটলি বলা যায় যে এই ধরনের ব্যক্তিরা কিন্তু সরকারি টাকা বা সরকারি টেন্ডার বা বড় সরকারি চাকরি পেয়ে অথবা সরকারের প্রতিনিধি হিসাবে বিদেশে গিয়ে প্রচুর টাকা কিন্তু আয় বা ইনকাম করতে পারে। এছাড়াও বন্ধুরা বড় বড় শিল্পপতিদেরও এই ধরনের রেখা বা এই ধরনের ত্রিভুজ চিহ্ন, এই ধরনের মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়, যাদের প্রচুর কোটি কোটি টাকার সম্পত্তি থাকে। এই ধরনের মৎস্য চিহ্ন কিন্তু যদি রবি পর্বতে তৈরি হয়, তাহলে কিন্তু এরাও জীবনে কোটিপতি হতে পারে, বা এটাও এক ধরনের ধনরেখা বা এটাও এক ধনী ব্যক্তিদের একটি চিহ্ন হিসেবে আপনারা বলতে পারেন। এবার আসি বন্ধুরা আরেকটি রেখা নিয়ে, যেটি সুস্পষ্ট থাকলে মানুষ জীবনে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে, সেটি হচ্ছে বুধ রেখা বা স্বাস্থ্য রেখা, অথবা আপনারা ব্যবসা রেখাও বলতে পারেন। এই যে এই রেখাটি এই যে উঠে এইখানে এসে যদি বুধ পর্বত অবধি পৌঁছে যায় অথবা বুধ আঙুলকে টাচ করে তার উপরেও উঠে যায়, তাহলে কিন্তু বন্ধুরা এরা বাকপটু হবে, বিশাল বড় ব্যবসায়ী হবে, এবং এই ধরনের ব্যক্তিরা কিন্তু ভালো সেলসম্যানও হয়ে থাকে। কোনো জিনিস খুব সহজে তার বাক্যের বিনিময়ে, তার বাণীর বিনিময়ে মানুষকে এরা কিন্তু বিক্রি করতে পারে। এই ধরনের যদি ধন ত্রিভুজ দেখতে পাওয়া যায় বা এই ধরনের যদি রেখা, বুধ রেখা যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আপনারা দেখবেন, তারা কিন্তু বন্ধুরা প্রচুর পয়সা বা বড়লোক হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজ এই কটা রেখা নিয়ে আমরা আলোচনা করলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।